কি হয়েছে কি? আমি স্বপ্নে দেখি আমার মা আলুর ভর্তা আর ডাল রান্না করে আমাকে ডাকতেছে আর বলতেছে, আলমগীর আয়, খেয়ে যা, খেয়ে যা। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। আমি তোমার সাথে সংসারও করতে চাই, আবার আমার মায়ের কাছেও যেতে চাই, কিন্তু দেখো আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। আমার এখানে ঘর জামাই থাকতে খুব লজ্জা লাগে। আর তোমার যে ইনকাম, তুমি আলাদা বাসা নিলে জীবনে আমাকে আরাম আয়েসে রাখতে পারবা না। ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। তো সুন্দর পোশাক আশাক পরবে, তাতে তোমাকে স্মার্ট লাগবে। কিছু মনে করবেন না আম্মা, আপনি এই বয়সে যেরকম সাজগোজ আর মেকআপ মাইরা থাকেন, আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না। আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাশুড়ি। কি বললে? তুমি আমাকে কুটনি বলছো? আমাকে দেখতে কুটনি লাগে? তুমি আমার মেয়ের জামাই, তাহলে থাপড়ায় তোমার সব কয়টা দাঁত ফালাই দিতাম আমি। তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না। ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে, তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি। কি করব বলো, ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি প্রেম করতে চাইছিলাম, কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি সে বলছে না, আমি ডিরেক্ট বিয়ে করব। এর জন্য বিয়ে করে ফেলছি। গালি দেন, বকা দেন। যা ভালো করে আরো পরোটা বানাই নিয়ে আয়। শোন, আমার জন্য আরো 10টা রুটি নিয়ে আয়। ঠিক আছে, সব কিছু ভালো করে বানাই আনতেছি। রুটি 10টা না 40টা বানাই আনতেছি। শোনো, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা, কল করছি। হ্যাঁ জান। এই মারিয়া, তুমি এখানে কেন? দুলা ভাই, আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল। ওহো মারিয়া, আমি আমার বউ নিয়ে ঘুরতে আসছি, বাসায় যাই তখন বইলো। দুলা ভাই, কথাটা খুবই জরুরি। মনে করেন আমার জীবন মরণের প্রশ্ন। আপার সঙ্গে দেখা করবেন না, আপার সঙ্গে কোনো কথা বলবেন না, আপার কাছাকাছি আসবেন না, আপাকে নিয়ে ঘুরতে যাবেন না। কেন? কারণ আমার খারাপ লাগে, আমার জেলাস লাগে। আমার বউর কাছ থেকে আমি দূরে দূরে থাকবো না, পারলে আরো কাছাকাছি থাকবো, সারাদিন চিপকায় থাকবো। মারিয়া, তোমাকে তো আমি ভালো মেয়ে মনে করছি, তুমি তো ভালো না, তুমি তো আসলে খুব খারাপ একটা মেয়ে। আর কোনোদিন আমার সামনে আসবে না, আমার সাথে কথা বলবা না। আই হেট ইউ। আরে কি হইছে? মাথা খারাপ হয়ে গেছে। সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় না, আর দেরি করা যাবে না। আব্বা আম্মার সাথে কথা বলে ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় ও বিয়ে করার জন্য এগুলা শুরু করছে। আয় তুই চুপ থাক, কোনো কথা বলবি না তুই। তোমার কত বড় সাহস, তোমার বড় বোনকে তুই তুকারি করো, বেয়াদবি করো। কানে ধরো, কানে ধরো। এখানে কানে ধরে দাঁড়িয়ে থাকো। চলো আমরা অন্য পার্কে যাই। চলো আমরা মুভি দেখে আসি। ও এটা খুব ভালো, চলো মুভি দেখতে যাই, রোমান্টিক একটা মুভি দেখবো। হ্যাঁ, আর আমি বুঝে গেছি, তেলে জলে যেমন মিশেন তেমনি বড় লোক গরিব কখনো এক হয় না। আমি গ্রামে চলে যাবো। না না আলমগীর, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না। দেখো, আমি মানছি আমার ভুল হয়েছে। স্ত্রী হিসেবে তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার এই ব্যাপারগুলো আমার বোঝা উচিত ছিল। তোমাকে জোর করে তোমার মতের বিরুদ্ধে গিয়ে ঘর জামাই রাখা আমার উচিত হয়নি। আমি এখন বুঝতে পারতেছি যে তোমাকে ঘর জামাই রাখাতে শুধুমাত্র তুমি ছোট হও নাই, আমি নিজেও ছোট হয়েছি। তোমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তোমাকে দূরে রেখে আমি অনেক বড় অন্যায় করছি। তাই আমিও গ্রামে যাব, গ্রামে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো। আমাকে একটা সুযোগ দাও। আসলে বাবাজি, আমি টাকা পয়সা সম্পদের মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি মানুষকে মানুষ বলে জ্ঞান করতাম না। এই যে দেলোয়ার, আমাদের দারোয়ান, তার যে কি কষ্ট, আমি সেটা হারে হারে টের পাইছি। সে সারা দিন রাত আমাদের বাড়ি পাহারা দেয়, চোর ডাকাত থেকে রক্ষা করে। আর রাতের বেলা সে মশার কামড় খায়, তাও সে রাত জেগে আমাদেরকে পাহারা দেয়। আমি যখন দারোয়ানের কাজ করা শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে দারোয়ানের কাজ আসলেই খুব কষ্টের। সারা রাত জেগে বাড়ি পাহারা দিয়েছি, আমি ঘুমাতে পারি নাই। আমি সব বুঝতে পেরেছি। বাবাজি, আমি তোমাকে কথা দিই, আমি আর কোনোদিন ছোট পেশার মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। ছোট করে কথা বলি, তাদেরকে অবহেলা করি, এটা ভুল, এটা অন্যায়। এই মানুষটা যে কত কষ্ট করে কাজ করেছে, এই যে এতদিন, আমি এই কাজ করে বুঝতে পেরেছি যে কতটা কষ্ট করে এই মানুষগুলো কাজ করে। জুলেখা আর দেলোয়ারকে আজ থেকে আমি ফ্যামিলি মেম্বার মনে করব। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনোই জুলেখা, দেলোয়ার, ওদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ।
আব্বা আম্মা, আমার কাছে আপনাদের ক্ষমা চাওয়ার দরকার নেই। তাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করেছেন, দিনের পর দিন যাদের অত্যাচার করেছেন, সেই দেলোয়ার চাচা জুলেখা চাচির কাছে ক্ষমা চান। আসো ভাই। স্যার বললো না, তুমি আমার ভাই।